ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখো আবার মাধ্যমিক 2025 শর্ট কোশ্চেন পার্ট 4 নিয়ে এসেছি। যারা আগে পার্টগুলো দেখো নাই অবশ্যই যেন আমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তো দেখো শুরু করা যাক। তো কি বলেছে, দুজনে একটি অংশীদারি ব্যবসা শুরু করেছে। ব্যবসায় মোট লাভ বলে দিয়েছে। লাভটা কত বলেছে? এর মোট লাভটা বলেছে 1,500 টাকা। রাজীবের মূলধন বলে দিয়েছে 6,000 টাকা, লাভ 900 টাকা হলে লাভের মূলধনের অনুপাত। তো দেখো আমরা জানি কি লাভের যেমন সময় যা দেওয়া থাকে, বা সময় যদি না দেওয়া থাকে তাহলে মূলধন সমানই বা মূলধন ইনটু টাইম। হ্যাঁ, এইটা সমানই হচ্ছে তোমার লাভের অনুপাত। হুম, এবার টাইমটা যদি না দেওয়া থাকে তাহলে দেখো মূলধন আর লাভের অনুপাত একই হয়ে যাবে। তো টাইমটা এখানে দেওয়া নেই, মানে মূলধন আর লাভের অনুপাত একই। তো প্রথমে দেখো মোট লাভ কত বলেছে। মোট লাভ বলেছে তোমার 1,500 টাকা। যেখানে রাজীবের লাভ হয়েছে কত? রাজীবের লাভ হয়েছে 900 টাকা। তাহলে আফতাবের লাভ কত হবে? আফতারের লাভ হবে, আফতারের লাভ হবে তোমার 600 টাকা। কি করে এলো? 1500 মাইনাস 900, 600 টাকা। তাহলে লাভের অনুপাতটা কত হলো? লাভের অনুপাত, লাভের অনুপাতটা হচ্ছে তোমার 900:600 সমানই হচ্ছে 9:6 সমানই হচ্ছে 3:2। তো এটা যদি লাভের অনুপাত, তাহলে অতএব মূলধনের অনুপাতটাও সে একই হবে। মূলধনের অনুপাত সমান 3:2 হবে। তো এখানে ধরে নিলাম, ধরি তোমার এই যে রাজীবের হুম, রাজীবের তোমার মূলধনটা কত ছিল? মূলধনটা হচ্ছে 3x, আর আফতারের হচ্ছে, আফতারের মূলধনটা হচ্ছে 2x। এখন দেখো 3x এর রাজীবের মূলধন কত হলো? 3x। ওইটা সমানই কত দিয়ে আছে দেখো, ওখানে 6,000 টাকা দিয়ে আছে। এটা সমান 6,000 টাকা আছে। তাহলে অতএব x সমান কত হবে? 3 দিয়ে ভাগ করা হয়েছে, যে 3 দিয়ে ভাগ করলে হবে তোমার 2,000 টাকা এলো। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট। দেখো কত হলো? 2,000 টাকা হলো। তাহলে এবার দেখো, তাহলে x এর মান 2,000 টাকা, তাহলে আফতারের মূলধন কত ছিল? এখন আফতারের মূলধন এখন কত ছিল? 2x টাকা ছিল। তাহলে 2 ইন্টু 2,000 মনে হচ্ছে 4,000 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। হলো। অঙ্ক কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে। তো পরের কোশ্চেন দেখা যাক। বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বলেছে 615 টাকা হলে আসল নির্ণয় করো। তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি জানি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলতে কি বোঝায়? মানে তোমার এটা মনে হচ্ছে তোমার ইন্টারেস্টটা প্লাস প্রিন্সিপালটা, এটা সমানই হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি টাইমটা। তো এখানে আর এর মান কত বলেছে? আর সমান বলেছে 5%। টি কত বলেছে? টি বলছে 2 বছর। আর সুদটা ইন্টারেস্টটা বলেছে 615। তাহলে এখান থেকে আমি ধরে নেবো, ধরি প্রিন্সিপালটা হচ্ছে এক্স, আসলটা। তাহলে হচ্ছে অ্যামাউন্টটা কত হবে? 615 প্লাস এক্স হচ্ছে 615 প্লাস এক্স। তাহলে এবার ফর্মুলা অনুসারে আমি কি বসাবো? তো ফর্মুলা অনুসারে যদি মান বসাই তাহলে কি পাবো? এক্স প্লাস 615 সমান হচ্ছে এক্স ইন্টু 1+5/100 তার হোল স্কোয়ার সমানই কত হবে? এক্স ইন্টু 1+, এটা কাটাকুটি করলে হবে 1, এখানে 20, 1+1/20 তার হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে এক্স ইন্টু 21/20, লসাগু করলে এটা 21/20 তার হোল স্কোয়ার। বা এখান থেকে কি পাচ্ছি? এক্স প্লাস 615 সমানে হচ্ছে এক্স ইন্টু, এটা কি লিখতে পারি? এটাকে দেখো ভেঙে আমি লিখতে পারি স্কোয়ারটাকে, 21/20 ইন্টু 21/20 হলো। আচ্ছা, তাহলে বা এটা সমানই কত হচ্ছে? তাহলে 21 হোল স্কোয়ার, এটা না করলেও হতো। তাহলে এখান থেকে কত হচ্ছে? এটা 21 হোল স্কোয়ার মানে হচ্ছে 441/20 হোল স্কোয়ার মানে 400, এত এক্স। তাহলে এখান থেকে এটা যদি আমি বাঁ দিকে নিয়ে আসি বা এক্সটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কত? বা 615
সমান হচ্ছে 441/400 x মাইনাস এক্স। তাহলে একটা লসাগু করলে কত হবে? 400 লসাগু, তাহলে 441x মাইনাস 400x সমান হচ্ছে 41x/400। তাহলে বা এখান থেকে কি বলতে পারি দেখো, এখান থেকে বা আমি কি বলতে পারি, তাহলে আমার কত হলো যে x সমান কত হবে? x সমান হচ্ছে 615 ইন্টু 400/41। এবার 615কে যদি 41 দিয়ে ভাগ করা হয় কত থাকছে? 41 একে 41, 0 2 5, 5 দিয়ে চলে যাচ্ছে 205। এটা কত হলো? এটা দিয়ে কেটে যাচ্ছে ডাইরেক্ট, যে 15 আর 4 15 60, মনে হচ্ছে 6000 টাকা। এই এক্সট্রাই তো আমি আসল ধরেছিলাম, আর চেয়েছে আসলই চেয়েছে, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন আছে, বলছে ও কেন্দ্রের বৃত্তের পি যে কোনো একটি বিন্দু, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং ও পি সমান 3 সেমি, পি বিন্দুগামী ও জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য। প্রথম ছবিটা আঁকা যাক, প্রথমে একটা বৃত্ত আঁকা যাক। আচ্ছা একটা বৃত্ত আঁকলাম। এবারে কি বলেছে? এ বলেছে ভিতরে যে কোনো একটা বিন্দু পি নিলাম এখানে, হলো। আচ্ছা এখানে বিন্দু পি নিলাম। এবার বলেছে আচ্ছা ওটা হচ্ছে কেন্দ্র। হুম, এবার ও ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ কেমন করা হবে? এরকম করা হবে। এটা ব্যাসার্ধ হলো, হলো। এবার ব্যাসার্ধের উপর তারপর কি বলেছে? হুম, আচ্ছা এটা ও যদি হচ্ছে, এখানে পি নাম দিলাম। তারপর দেখো এবার কি বলছে, ও ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার, মানে এখানে যদি আমি কিছু একটা নাম দিলাম, ধরো এ নাম দিলাম। হুম, এটা হচ্ছে আমার, আচ্ছা ও এটা হচ্ছে 5 সেমি বলেছে। আচ্ছা আর ও পি, ও থেকে পি এর ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে পি বিন্দুগামী ও জ্যাটির, এটা ও হবে মানে পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য। তাহলে পি বিন্দুগামী জ্যা কেমন করে যাবে? এরকম করে যাবে, এরকম করে। তাহলে এটা আমি কি ধরবো? এটা ধরলাম বি হলো। তাহলে দেখো এ বি এর ন্যূনতম দৈর্ঘ্য কত হবে। দেখো আমরা জানি সেন্টার থেকে কোনো জ্যার উপর যদি একটা লম্ব টানা হয় সেটা সবসময়, মানে কোনো একটা লাইন যদি টানা হয় এটা সবসময় 90 ডিগ্রি থাকে। তাহলে এটা যে 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ও, ও পি এ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে ও এটা কি হচ্ছে? ত্রিভুজ ও পি এ এর ও এটা 5 সেন্টিমিটার, এটাই দেখো অতিভুজ হচ্ছে, অতিভুজ। আর ও পিটা বলছে 3 সেন্টিমিটার, এটা কি হচ্ছে? লম্ব হচ্ছে। তাহলে এপিটা কি হবে? এপিটা, আর এই লম্বটা কি করে? লম্বটা এই যে জ্যাটা থাকে ওটাকে সমান দুভাগে ভাগ করে দেয়, এটাও ছিল। তাহলে সমান দুভাগে ভাগ করলে এপি যে দৈর্ঘ্য হলে পিবি এর দৈর্ঘ্য একই হবে। তাহলে এপি সমান কত হবে? এটা ভূমি হচ্ছে, তো ভূমি সমান কি হয়? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। মনে করছে √25 মাইনাস 9, মনে হচ্ছে √16, মনে হচ্ছে 4 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এপির দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে বিপিও সমান 4 সেন্টিমিটারই হবে, হলো। তাহলে আমি এখান থেকে কি পাবো? তাহলে এখান থেকে বলতে পারবো, তাহলে অতএব এ বি, এ বি সমান 4 + 4 হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে জ্যাটার দৈর্ঘ্য কত হলো? এ বি জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, এটা অ্যান্সার। হুম, এ বি জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত? না ন্যূনতম দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। পরের কোশ্চেন আসা যাক। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের দৈর্ঘ্য 50% হ্রাস পেয়েছে আর উচ্চতা 50% বৃদ্ধি পেয়েছে, চোঙটির শতকরা আয়তন কত পরিবর্তন হলো? আচ্ছা শতকরা পরিবর্তন নির্ণয় করতে হবে, তো আমি ধরে নিলাম চোঙটার জন্য ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আর এর 50% কত হবে? আর এর 50% মনে হচ্ছে, আর এর 50% মনে হচ্ছে আর ইন্টু 50/100 সমান হচ্ছে, কাটাকুটি হলে 2 থাকছে r/2। তাহলে r/2 হ্রাস পেয়েছে, তাহলে আগে কত ছিল? আগে ছিল আর, এখন হ্রাস পেয়েছে r/2, তাহলে হলো কত? আর থেকে r/2 বাদ দিলে r/2 থাকছে, হলো। আচ্ছা এবার উচ্চতা দেখো, উচ্চতা h ছিল, এর 50% বেড়েছে, তো এরও 50% কত হবে? h/2ই হবে। এখন বেড়েছে তাহলে h প্লাস h/2 হলো, তাহলে কত হলো? 3h/2। তাহলে আগে তোমার কত হলো? তোমার আগে তোমার আয়তন কত ছিল? পাই আর স্কোয়ার এইচ। আর এখন আয়তন কত হলো? এখন আয়তন হয়ে গেল পাই ইন্টু আর এর জায়গায় তাহলে কত হচ্ছে? r/2, এইচ এর জায়গায় 3h/2, তাহলে r/2 তার হোল স্কোয়ার ইন্টু 3h/2।
তাহলে সমানই কত হচ্ছে, সমানই হচ্ছে দেখো পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2 সমানে কি বলতে পারি দেখো, 3টা আর নিচে 4 দুগুণে 8, তাহলে 3/8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগে ছিল পাই আর স্কোয়ার এইচ। আগে ছিল তোমার, এক মিনিট, আগে ছিল তোমার পাই আর স্কোয়ার এইচ এইটা, আর এখন হলো 3/8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে চেঞ্জ কত হলো, তাহলে চেঞ্জ হলো পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ। এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কত হবে, পাই আর স্কোয়ার এইচটা কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস 3/8 এটা হলো। তাহলে সমানে কি হবে, সমানে হচ্ছে দেখো এখানে বাদ দিলে কত হবে, এটা হবে 5/8 হচ্ছে, তাহলে 5/8 পাই আর স্কোয়ার এইচ। এটা চেঞ্জ হলো। তাহলে শতকরা চেঞ্জ কি করে বার করতে, শতকরা চেঞ্জ মানে এখন যেটা হলো পাই আর স্কোয়ার এইচ বাই আগে যেটা ছিল পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। কত হচ্ছে, পাই আর স্কোয়ার কেটে গেল, সমান হচ্ছে 5/8 ইন্টু 100। 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 হচ্ছে 125/2, মনে হচ্ছে 6 2 12, 2 2 4, 62.5% তোমার চেঞ্জ হলো। চেঞ্জটা কত হলো, 62.5%। এটাই অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, a প্লাস বি সমান ইস টু রুট ওভার এ বি সমান 2:1 হলে a ইস টু বি। তাহলে দেখো এটা কি লেখা যায়, যে a প্লাস বি বাই রুট ওভার অফ এ বি সমান 2/1 বলা যাচ্ছে, বা কি বলা হচ্ছে, কোনাকুনি গুণ করে দিলে a প্লাস বি সমান হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ এ বি। বোথ সাইড বর্গ করছি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু রুট ওভার অফ এ বি তার হোল স্কোয়ার। এখানে সাইডে লিখে দিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে পাই। এগুলো কিন্তু সব 2 নম্বর কোয়েশ্চেন, একটু লিখে করতেই হবে। তাহলে কত দাঁড়ালো, বা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমানে হচ্ছে 4ab, বা এখানে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমানে 0। আচ্ছা, এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র সমান হচ্ছে 0, বা এ মাইনাস বি সমান 0, বা এ সমান বি। তাহলে অনুপাতটা কত হবে, এ বাই বি সমান হচ্ছে 1/1। তাহলে অতএব এ ইস টু বি হচ্ছে 1:1। এটাই অ্যান্সার হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।